কুয়েতের আকাশে ইরানের হামলায় বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের F-15 যুদ্ধবিমান। তবে দুর্ঘটনার আগে পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে। সোমবার সকালে ইরাক কুয়েত সীমান্তের নিকটবর্তী একটি জনবসতিহীন এলাকায় এই ঘটনা ঘটে, খবর মিডল ইস্ট আইয়ের। তবে এই ঘটনায় যুক্তরাষ্ট্র বা কুয়েতি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। আল জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, বিধ্বস্ত বিমান থেকে 2 পাইলট বেরিয়ে এসেছেন। তাদের একজন পুরুষ এবং অপরজন নারী। তবে ক্রুদের জাতীয়তা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এদিকে এক প্রত্যক্ষদর্শীর বরাতে রয়টার্স জানিয়েছে, কুয়েতে মার্কিন দূতাবাসের কাছ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। সোমবার উপসাগরীয় দেশটিতে বিমান হামলার সাইরেন শোনা যাওয়ার পর থেকে এই ঘটনা ঘটে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই যুদ্ধ আরও 4 সপ্তাহ প্রলম্বিত হতে পারে, কারণ দেশটি বড়। তবে তারা যতই শক্তিশালী হোক না কেন, 4 সপ্তাহের বেশি সময় লাগবে না। এ সময় চলমান অভিযানে সৌদি আরবও যুক্ত হয়েছে বলে দাবি করছেন ট্রাম্প। তবে রিয়াদ এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু বলেনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়, ইরানের নিরাপত্তা প্রধানের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান কোনো ধরনের আলোচনা করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির নিরাপত্তা বিষয়ক প্রধান আলী লারিজানি। সোমবার এক বিবৃতিতে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনার উদ্যোগ নেওয়ার খবর নাকচ করে দেন। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ওমানের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তবে এ বিষয়ে লারিজানি স্পষ্ট করে বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব না। অন্য এক পোস্টে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন, মধ্যপ্রাচ্যকে ভ্রান্ত কল্পনা দিয়ে অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হয়েছে। তার দাবি, আমেরিকা ফার্স্ট স্লোগানকে ইসরায়েল ফার্স্টে পরিণত করে মার্কিন সেনাদের ইসরায়েলের স্বার্থে বলি দেওয়া হচ্ছে। উল্লেখ্য, গত শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। এর জবাবে তেহরান উপসাগরীয় বিভিন্ন দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে 3 মার্কিন সেনা নিহত এবং আরও 5 জন গুরুতর আহত হয়েছেন। খামেনিকে হত্যা কয়েক মাসের পরিকল্পনার পর মার্কিন ইসরায়েলি মিশন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার যে আক্রমণটি হয়েছিল তা মধ্যরাতে হয়নি, যেমনটি প্রত্যাশিত ছিল, বরং ভোরের মাঝামাঝি সময় হয়েছিল। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কয়েক ঘন্টা আগে আসা গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্যের সুযোগ নেয়। তারা এমন একটি সুযোগের অপেক্ষায় ছিল যেখানে ইরানের জ্যেষ্ঠ ব্যক্তিত্বরা হয়তো বৈঠক করতে পারেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জানতে পারে খামেনি শনিবার সকালের মধ্যে তেহরানের একটি কম্পাউন্ডে থাকবেন। একই সময়ে অন্যান্য ঊর্ধ্বতন সামরিক গোয়েন্দা কর্মকর্তাদের বৈঠকের স্থানও তারা জানত। কয়েক মাস ধরেই আমেরিকা এবং ইসরায়েল সর্বোচ্চ নেতার গতিবিধির উপর নজর রাখছিল। তারা পদ্ধতি ব্যবহার করছিল তা গোপন রাখা হয়। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তাদের দিকে ইঙ্গিত করেছিলেন। তিনি বলেন, খামেনি আমাদের গোয়েন্দা তথ্য এবং অত্যন্ত উন্নত ট্র্যাকিং সিস্টেম এড়াতে পারেনি। বিবিসির এই প্রতিবেদনে বলা হয়েছে, হতে পারে এই গোয়েন্দা তথ্য কোনো মানবউৎসের কাছ থেকে তারা পেয়েছে, তবে এটি ইরানি ব্যক্তিদের প্রযুক্তিগত ট্র্যাকিং হওয়ার সম্ভাবনা বেশি। গত জুনে 12 দিনের যুদ্ধে ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত বিজ্ঞানী ও কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করেছিল। তাদের গতিবিধি বোঝার জন্য টেলিযোগাযোগ ও মোবাইল ফোন ব্যবস্থায় অনুপ্রবেশ করা হয়েছিল বলে জানা গেছে। এর মধ্যে কখনো কখনো গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে থাকা দেহরক্ষীদের চলাফেরাও নজরদারিতে রাখা হয়েছিল। দীর্ঘমেয়াদে এ ধরনের নজরদারি মানুষের আচরণ বোঝা ও আগাম অনুমান করতে সহায়তা করতে পারে। একই সঙ্গে দুর্বল মুহূর্তগুলো শনাক্ত করার জন্য একজনের জীবনধারার একটি সামগ্রিক চিত্র তৈরি করতেও এটি কাজে লাগাতে পারে। ইরান জানত যে তাদের সর্বোচ্চ নেতা শত্রুদের নজরদারির আওতায় রয়েছেন, তাই পরবর্তী মাসগুলোতে এসব দুর্বলতা শনাক্ত ও মোকাবিলায় ব্যর্থতা দেশটির নিরাপত্তা ও পাল্টা গোয়েন্দা সংস্থার জন্য একটি বড় ধরনের ব্যর্থতার ইঙ্গিত দেয়। অন্যথায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রে নতুন নতুন উপায়ে নজরদারি চালানোর কৌশল আরও উন্নত হয়ে যেতে পারে। সম্ভবত ইরানিরা ধারণা করেছিল যে দিনের আলোয় হামলার সম্ভাবনা কম। এই ক্ষেত্রে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, গোয়েন্দা তথ্য এসেছিল সিআইএ থেকে, তবে প্রকৃত হামলা চালানোর জন্য তা ইসরায়েলের কাছে পাঠানো হয়েছিল। ইঙ্গিতগুলো বলছে এখানে এক ধরনের দায়িত্ব বন্টন ছিল, যেখানে ইসরায়েল নেতৃত্বকে লক্ষ্য করে হামলায় বেশ মনোযোগ দিয়েছে, আর যুক্তরাষ্ট্র তুলনামূলকভাবে সামরিক লক্ষ্যবস্তুতে বেশি গুরুত্ব দিয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই গোয়েন্দা তথ্য সর্বোচ্চ নেতা এবং অন্যান্য কর্মকর্তাদের গতিবিধি সম্পর্কে যথেষ্ট আগাম ধারণা দিয়েছিল। এর ফলে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম জেট বিমান ব্যবহার করে হামলার পরিকল্পনা করা সম্ভব হয়েছিল।
এই আক্রমণের পরিকল্পনা ছিল একটি বৃহত্তর অভিযান শুরুর ইঙ্গিত দেওয়া এবং সুযোগ কাজে লাগানোর জন্য এটি এগিয়ে নেওয়া হয়েছিল। ইসরায়েলি বিমানগুলো তেহরানে পৌঁছাতে প্রায় 2 ঘন্টা সময় নিতে পারে, তবে তারা কতদূর থেকে তাদের গোলাবারুদ ছুড়ছে তা স্পষ্ট নয়। যখন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তখন স্থানীয় সময় সকাল 9:40 দিকে ইসরায়েলি বিমানগুলো 30টি বোমা ব্যবহার করে কম্পাউন্ডে আক্রমণ করেছিল বলে জানা গেছে। এর কারণ হতে পারে সর্বোচ্চ নেতা এখনও তার সুরক্ষার একটি ভূগর্ভস্থ বাংকার ব্যবহার করেছিলেন। এই লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য যথেষ্ট গভীরে গর্ত করার জন্য একাধিক যুদ্ধাস্ত্রের প্রয়োজন হতে পারে। ইরানের রাজধানীর অন্যান্য স্থানগুলোতে হামলা চালানো হয়েছে, যার মধ্যে রয়েছে রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের কার্যালয়। তিনি পরে একটি বিবৃতি দিয়ে বলেন, নিরাপদে আছেন। ইরানের প্রতিরক্ষা বিভাগের 3 জন জ্যেষ্ঠ কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে, যাদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষা কাউন্সিলের সচিব আলী শামখানি, প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদেহ এবং আইআরজিসি কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর। যখন যুদ্ধবিমানগুলো হামলা চালায় তখন ডোনাল্ড ট্রাম্প মধ্যরাতে মারে লাগোতে তার শীর্ষ কর্মকর্তাদের নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। সর্বোচ্চ নেতা নিহত হয়েছেন কিনা তা নিশ্চিত হতে কয়েক ঘন্টা সময় লেগেছিল। ইরান আগে থেকেই এমন পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিল। খবরে বলা হয়েছে শুধু আয়াতুল্লাহ আলী খামেনির নয়, আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তার জন্য উত্তরসূরি ঠিক করা ছিল। তাই এই হত্যাকাণ্ডের ফলে সংঘাতের উপর ঠিক কী প্রভাব পড়বে তা এখনও পরিষ্কার নয়। মধ্যপ্রাচ্যের আকাশে এখন বারুদের গন্ধ, যেদিকেই চোখ যায় সেদিকেই মিসাইল আর যুদ্ধ বিমানের আতঙ্ক। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে এবার পারস্য উপসাগরে মোতায়েনরত মার্কিন বিমান বাহিনী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতাকে হত্যার প্রতিশোধে মার্কিন ওই রণতরীতে পাল্টা হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানানো হয়েছে দেশটির বিশেষ বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এই রণতরী লক্ষ্য করে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। আইআরজিসি ওই বিবৃতিতে জানায় তাদের এই হামলা অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ। ইরানের সশস্ত্র বাহিনীর বীরত্বপূর্ণ কর্মকাণ্ডের ধারাবাহিকতায় মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানার অংশ হিসেবেই এই অপারেশন চালানো হয়েছে। বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, স্থল ও সমুদ্র এখন থেকে সন্ত্রাসীদের কবরস্থানে পরিণত হবে। তবে পারস্য উপসাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার যে দাবি ইরান করেছে তা নাকচ করে দিয়েছে পেন্টাগন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলেছে, আব্রাহাম লিঙ্কন আক্রান্ত হয়নি, বরং যেসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল সেগুলো আব্রাহাম লিঙ্কনের কাছাকাছিও পৌঁছাতে পারেনি। এদিকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত এই অভিযানে যুক্তরাষ্ট্রের 3 জন সেনা সদস্য নিহত হয়েছেন। এই প্রথম মার্কিন বাহিনীর পক্ষ থেকে প্রাণহানির এই খবর নিশ্চিত করা হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, নিহত 3 সেনা সদস্য কিল্ড ইন অ্যাকশন বা সরাসরি যুদ্ধক্ষেত্রে দায়িত্ব পালনকালে প্রাণ হারিয়েছেন। এছাড়া এই অভিযানে আরো 5 মার্কিন সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন বলেও জানানো হয়েছে। মার্কিন সামরিক নিয়ম অনুযায়ী নিহত সেনা সদস্যদের পরিবারকে জানানোর 24 ঘন্টা পার না হওয়া পর্যন্ত তাদের নাম ও পরিচয় প্রকাশ করা হবে না। এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান খামেনির হত্যাকাণ্ডকে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে অভিহিত করে সতর্ক করে বলেন, ইরান এই ঐতিহাসিক অপরাধের পরিকল্পনাকারী ও হোতাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়াকে তার বৈধ কর্তব্য ও অধিকার বলে মনে করে। পাশাপাশি রোববার নতুন করে একটি বৃহৎ পরিসরের হামলার ঘোষণা দেয় আইআরজিসি। রিয়াদ, দুবাই, আবুধাবি, দোহা, মানামা, জেরুজালেম এবং তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এদিন সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর ও প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তবে ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি জানিয়েছে সৌদি সরকার।